আপনি যখন পরীক্ষা দিতে যান তখন কি আপনাকে পুরো বই থেকে প্রশ্ন করা হয়? অবশ্যই না। আপনার বইয়ের হয়তো 20% কিংবা 30% অংশ থেকে পুরো প্রশ্নটা করা হয়। ঠিক তেমনি কোনো প্রতিষ্ঠানের 20% প্রোডাক্ট থেকেই 80% রেভিনিউ জেনারেট করে থাকে। আপনি যদি ১০ টা টাস্ক করেন তার মধ্যে ২ টা টাস্ক খুবই ইম্পোর্টেন্ট, সেটাই আপনাকে গ্রো করতে সাহায্য করবে। কিন্তু দুঃখের বিষয় এই ২ টা টাস্ক করতে মানুষ সবথেকে বেশি প্রোক্রাস্টিনেশন করে, যেটা করলে হয়তো সে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারত। আপনি হয়তো এমন অনেক মানুষকে থাকবেন যারা সারাদিন খুবই ব্যস্ত থাকে কিন্তু তারপরও তাদের কোনো কাজই আসলে হয় না। কারণ তারা লো ভ্যালু যে টাস্কগুলো আছে সেইটার উপরে ফোকাস করে। বাট তারা যদি এই যে 20% এবং ২ টা যে টাস্ক খুবই ইম্পোর্টেন্ট এই ২ টার মধ্যে ফোকাস করত তাহলে তারাও কিন্তু সাকসেস হইতে পারত। তাই আপনিও যখন একটা টাস্ক করতেছেন কিংবা টাস্কটা শুরু করবেন তার আগে অবশ্যই আপনার জিজ্ঞেস করা উচিত এই যে টাস্কটা সেটা কি আমার ওই 20% কিংবা ওই ২ টা টাস্ক কিনা? এইটা জিজ্ঞেস করার পর যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলেই আপনি ওই টাস্কটা শুরু করবেন। অ্যানাদার আপনি পরের টাস্কগুলো ফোকাস করবেন যেটা আপনার জন্য ইম্পোর্টেন্ট। একটা জিনিস এইখানে আপনার মনে রাখতে হবে, আপনি প্রতিদিন যদি লো ভ্যালু টাস্ক করার মাধ্যমে দিনটা শুরু করেন, তাহলে এটা আপনার অভ্যাসে পরিণত হবে এবং দেখা যাবে প্রতিদিন আপনি এই লো ভ্যালু টাস্ক দিয়ে শুরু করতেছেন। কারণ ওইটা আপনার অলরেডি হ্যাবিটে পরিণত হইছে। এই লো ভ্যালু টাস্কগুলো কিন্তু খরগোশের মতো যেটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে কিন্তু কখনোই আপনার হাতে আসবে না। তাই আপনার উচিত ইম্পোর্টেন্ট যে টাস্কগুলো আছে এইটার মাধ্যমেই প্রতিদিন শুরু করা এবং হ্যাবিটে পরিণত করা। যখন আপনার ইম্পোর্টেন্ট টাস্কগুলো আপনি সম্পন্ন করবেন তখন দেখা যাবে যে এগুলো আপনাকে আদার্স টাস্ক করার জন্য মোটিভেট করতেছে। আপনার পুরো টাস্কটা করার দরকার নাই, আপনার পুরো ১০ টা টাস্ক করার দরকার নাই। আপনি মোস্ট ইম্পোর্টেন্ট ২ টা টাস্ক আগে ফিনিশ করেন। তারপরে যদি আপনি পারেন বাকি টাস্কগুলো আপনি করেন। তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই সমাপ্ত হলো। দেখা হবে আবারও নেক্সট চ্যাপ্টারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।